ভালোবাসার দাওয়াত দেই, সম্মানের দাওয়াত দেই, শ্রদ্ধার দাওয়াত দেই, মানবতার দাওয়াত দেই, কায়দা ঝগড়া বন্ধ করে রক্তপাত বন্ধ করার দাওয়াত দেই। যখন সুবহানাল্লাহ, সেই দাওয়াত উদ্বুদ্ধ হয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ মানিকগঞ্জ দরবার শিবিরে দৌড় দিছে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মাঠে নামছি, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। শুনেন, ওয়াজ করার আইনে ওয়াজ নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ ওয়াজ নিয়ে গেলাম আজকে থেকে। ওয়াজ কিছু কথা বললাম, কিন্তু কিছু নিয়েও গেলাম। নিয়ে গেলাম কি যা করলাম তা তো জানলেন, নিয়ে গেলাম কি তো জানেন না। কোনই না যে বাড়িতে এসে ওনার সাইড ভাই সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, 3 ভাই 4 ভাই একসাথে সুবহানাল্লাহ এক পাতিলে খায়। কথা খেয়াল করছে? তেলাওয়াত হয়ে গেল না? আমি লিখতেছি দৃষ্টি যখন বাংলাদেশে, সেই বইটার মধ্যে এই ঘটনা আমি লেখুন। 4 ভাই একসাথে খাইতেছে, একই পাতিলে খাইতেছে। এমনও আছে ভাই ভাই কাইজে করে কি জানি কয়, আমাদের মানিকগঞ্জ জেলার কথা, অন্য এক জেলার কথা আমি জানি, ভাই ভাই কাইজে করে দুয়ের মধ্যে যে ওয়াল দিছে, হেওয়াটা পারবে হেওয়াটা এই এক পাতিল তো দূরস্থান, পাতিল ভাইকে হেলাইছে, পাতিল না হোমরা এক পাতিল খাওয়া তো দূরস্থান, পাতিল না হোমরা। তো ওনারা 4 ভাই একসাথে এক পাতিল খায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুসম্পর্ক, ভালো সম্পর্ক। ওয়াজ আমি কি করব, ওয়াজ আমি নয়া গেলাম, কুষ্টিয়া গেছিলাম, হেন থেকে ওয়াজ নয়েছি, সুসন্ডা গেছিলাম, হেন থেকে ওয়াজ নয়েছি, কুষ্টিয়া গেছিলাম, সেখানে 7 ভাই রান্না বাড়া করে যার যার ঘরে এই ঘরে রান্তাছে, ও ঘরটা খাইতেছে, সবাই একসাথে মিলে খাইতেছে, কেউ ঠিক পেলেন না, আমি ব্যক্তি এক লগে মরে এই অবস্থা, 7 জন একসাথে খাইতেছে। তাহলে হেন থেকে ওয়াজ দিয়েছি, সুবহানাল্লাহ সুসন্ডা গেছিলাম, হেন থেকে ওয়াজ দিয়েছি, তাহলে এখানে আসলাম, ওয়াজ করে গেলাম না, ওয়াজ নিয়েও গেলাম। এরকম শান্তি দেন সব সংসারের জন্য, আমিন আমিন। সবাই মিলে মাকে সম্মান শ্রদ্ধা করবে। মা হলে বেআইনি করতেছে, হুজুর আপনি তো মুক্তিতে দিলে, আর মা তো জীবনটারে শেষ করছে, এই সংসারটারে কাইদা তো মাই বাড়াইছে। কথা কেন করছেন? এরকম দোষ মারে দিয়ে না, যদিও আইনগত ঠিক হয়। কথা ঠিক কিনা? মা যদি বেআইনিও বলে, ছেলের কোনো কথা নাই, কথা বুঝাই পারছি, কোনো কথা নাই, সন্তানের চুপ থাকার হুকুম। পীরে শাইকের মুড়ি দিয়েছ, পীরে হয়তো তোমার জুতা যেটা বাড়িয়ে দিছে, তোমার জ্ঞানে অন্যায় হয়েছে, কিন্তু পীর মুরিদের জ্ঞানে অন্যায় হয় নাই। এটা আধ্যাত্মিক জগতের মারফতের জগতের ব্যাপার। এটা তোমার বাড়ি অন্যায় দিয়া থাকলেও এই বাড়িটা আরেকজনে দিছি, কিন্তু তার তো দিয়া পারনো অধিকার, তোর অধিকার আছে, তোর স্যান্ডেলের বাড়ি বিলাই মেরে বেড়ালে মেরে বিলাই বুঝাই, তুমি তো এটা বুঝা নাই। অর্থাৎ তোমার 10টা গুনাহ কাটছে। ইসাক রহমতুল্লাহ আলাইহি উজারি শরীফে ওনার পীরের নাম ছিলেন হলো কারি বেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। টাঙ্কের ভিতরে চাবি নিয়ে টাং দিছে আটকায়া, কইতে চাই ইসাক চাবি গো, ইসাক চাবি গো, কারো চাবি আমনে না, চাবি কইতেছে না, মই জানবো কেমনে? পর চাবি তালাশ করে পাইলো, মিস করে খিদা লাগলে বাঙালি সাথে যেরকম ওই তো রাই হই, মোর কাছে চাবি দিলি কা, মই চাবি আড়াইলাম। এই কথা কয়ে 1 লাথি দিছে, সিঁড়ির মধ্যে পড়ছে, আরেক লাথি দিছে, আর সিঁড়িতে পড়ছে, 2 সিঁড়ি দিছে, 2 লাথি দিছে। কিছুক্ষণ পরে টাঙ্কের তালা ভেঙে দেখে চাবি টাঙ্কের মধ্যে আছে। পরে ডাক দিছে, কই সরকার তোমার যে মই লাথি দিছি, তাই কি তুমি মন খারাপ করছো? মনই তো দূর, মই চাবি তো টাঙ্কের মধ্যে ধুইছিলাম। কয় না হুজুর ঠিকই আছে, আমি চাইছিলাম আর একটা লাথি দিলে আমার এলমে মারিফতের 3টা দরজাই খুলে।
একটা লাঠি দিছি একটা দরজা খুলছে, আরেকটা লাঠি আরেকটা দরজা, আরেকটা লাঠি দিলে আরেকটা দরজা খুলছে। শোনা হাজার শাসন হুজুর একজন আসে তার অসুখ বিসুখ নিয়ে মসজিদের বারান্দা, এই নামাজ পড়ছে কুত্তা, উনি তো কুত্তা বকা দিত, নামাজ পড়ছে কুত্তা। তারপরে পায়না পরিত নাই, কি হয়েছে, শরীরে ভালো না, পেটে ব্যথা, কুত্তা অন্য নামাজ পড়ে করতে পারে, রাত্রি ছিল না তিনটে মসজিদে বাইর করে দিতে কাদো কেউ পিছা উঠতে উঠতে গালি দিতেছে, আর নাকি আর দিলে কোন ধরনের বিষয় এটা বাড়তে গেছে, পেট বিষাই গেছে, কাই গেছে। এরকম কুত্তা তো বকা দিত ভালো, কুত্তা বকা দিদি পেট বিষাবে, ও খাওন না লাগে, সে তো ঠিকই দেয়। আরেক লোক জানি কি তর্ক বিতর্ক করছে, শোনা হাজার সাচা বলুন, জালালি তবিয়তে ছিলেন, বাড়িতে বন্দুক আসলে বন্দুক আনছে, আইনে একটা সোজা গুলি করে মরে গেছে, গুলি খায়। এলাকার মানুষ কয় পিছা পিছা গিয়েছে চোখ গুলি করে মানুষ মারছো না, জায়গা তো দিলাম ফাঁসি, এ হানার তোমার কেরামতি খাটবো না। পরে ওনারে জেলে ধরে লেগেছে। উকিল সাহেবের মেলায় কিছু শিখেছি, উকিল সাহেবের কুত্তা, উকিল কুত্তা, তার হুজুর বকিন কে, আপনার তো ফাঁসি দিব, তা আমি সত্য কথা বলবো, তুই আমার বিচারি গেছ, এই উকিল বকা হচ্ছে শুরু করে দিতে, ওরা কাছে ফাঁসি দেয় দিনকে পরে বলা হলো আপনি মানুষ মারছেন গুলি করে, সাক্ষী আছে লোকজন, তা আমি কোনো মানুষ মারি নাই, শোনা সাধারণ কইতেছে আমি তো কোনো মানুষ মারি নাই, একটা কথা হলো মানুষ মারছে, সবাই সাক্ষ্য মুখের বলবো, সবাই দেখছে, আমি কোনো মানুষ মারি নাই, আমি কুত্তা মারছি, আমি কুত্তা মারছি। যদি প্রমাণ হয় মানুষ মারছি, প্রমাণ যদি হয় মানুষ মারছি, তাহলে পরে আমার ফাঁস দিবেন দান। জজ অর্ডার দিচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেব তাদের চলে যান, লাশ আমার ওঠান, প্রমাণ হবে যে সে মানুষটা আমার কুত্তা। পরে কবর খুঁজছে, কবর খুঁজে দেখা যায় আমার কুত্তা হয়ে গেছে। আল্লাহু আকবার, প্রমাণই করতে পারবে ব্রিটিশ সমাজ, প্রমাণই করতে পারবে না সে মানুষ মারছে, প্রমাণই করতে পারবে না। তারা দেখলো যে পোস্টমর্টম সবকিছু করে, এটা কুকুরের লাশ, সব কুকুর, মানুষ কি প্রমাণ করবে, পরে তার বেকুসর তারা ছেড়ে দিচ্ছে। এই কিছু মানুষ ছিল, তোরা কুত্তা বেচায় নাতি দিলে প্যানের বিষ যদি হারে, এই জমায় তো তার রোগীর সিরিয়াল করতে হয়, যাই কি তো আর কি আমাদের ক্ষেত্রে আবার আরো এই ওয়াজের কোনো দিন রাত নাই, এ হজের মধ্যে চলবো, দরকার নাই। আপনারা যারা আরো আশেপাশে আর বাংলাদেশে কত বড় বড় পীর শায়েখ আছে, মুফাসসির কোরআন আছে, তার কাছে যান, মুরিদন বায়াতন জিকির করেন, বা সুন্দর আর হালাল ভাবে চলেন, হারাম ভাবে চলেন না, কারো শ্রদ্ধা করেন না, পীরের নামে গরু ছাগল গিয়ে নিয়েন না, মান্নত কিছু করেন না, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিব ছাত্রদেরকে দেন, হালাল ভাবে চলেন, শিখ বেদাত থেকে আল্লাহ পাক সমাজকে যেন হেফাজত আল্লাহ পাক যেন করেন। অতএব ওয়াজ কইও গেলাম, ওয়াজ নইও গেলাম, যেরকম সুবহানাল্লাহ, আয়োজন আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন। মা মুরি বংশ আয়োজন করছেন, স্যার ভাই আয়োজন করছেন, আপনারা আসছেন, তারপর আমি বলছি যে আমি জানি যাই হেনে দুপুর খাই একটু খরচ বেশি হয়, ও খিচুড়ি বেশি না আনলে যাই কিছু করেন মাহফিল জমে না।